যাত্রী সাথী বুক করে বাইকে বসে আমার বিচিতে হাত দিচ্ছে। মা সরস্বতীর আজকে পশ্চিমবঙ্গে স্থান হচ্ছে ফুটপাতে। কেমন চলছে? তোকে জীবনের সব থেকে বড় ভুল কি বলতো? সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খোলা, সেটা হোক ফেসবুক কিংবা হোক ইনস্টাগ্রাম কিংবা হোক ইউটিউব। মানে যখনই সোশ্যাল মিডিয়া খুলি তখনই কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে, কোনো না কোনো চব্য হতেই চলেছে। মানে শান্তি আর নেই। তো আজকের ভিডিওতে আমরা সেই হারিয়ে যাওয়া শান্তি খোঁজার চেষ্টা করবো। তো চলো আর বেশি গান পাকো না মেরে আজকে ভিডিও শুরু করা যাক। এই যে হচ্ছে ভদ্রলোক। আরে দাদা, ভদ্রলোক আর কোথায়? ভদ্রলোক হলে কি এরকম কাজ করতে পারতো? তাছাড়া এত সম্মান দিও না, বুকে ব্যথা লাগে। যাত্রী সাথী বুক করে বাইকে বসে আমার বিচিতে হাত দিচ্ছে, আমার বিচিতে হাত দিচ্ছে। আরে দাদা বলো কি, বিচিতে হাত দিচ্ছে মানে? এত জায়গা থাকতে বিচিতে হাত কি মানা যায় না? মানে একটা কথা ভাবো, আমরা যখন বাইকের ব্যাক সিটে বসি তখন আমরা কোথায় হাত রাখি? হয় কাঁধে রাখি, না হলে কোমর ধরে বসে থাকি। কিন্তু আমাদের সেগো কাকা বিচি ধরে বসবে কেন? কাকা তোমারটা কি নেই? ভগবান তো তোমাকেও দুটো দিয়েছে, ওই দুটো ধরে দলো, চটকাও, যা খুশি করো। লোকেরটার দিকে এত নজর কেন? আমরা এমন একটা দেশে বসবাস করছি যে দেশে ছেলেরাই ছেলেদের থেকে সুরক্ষিত নয়, তাহলে মেয়েরা কি করে থাকবে? বাড়া একটা র্যাপিডো ড্রাইভার সারাদিন এখানে ওখানে দৌড়ে পরিশ্রম করে টাকা ইনকাম করছে, আর এরকম কিছু সেগো কাকা তাদের গাঁড় মারার ধান্দায় আছে। বলেন কি? তাছাড়া কাকা তোমার ঘরে তো বউ ছেলে আছে নাকি? তা বউ কিছু বলে না নাকি? বউকে আগে থেকে বলে রেখেছো তোমার একটু বিচি খেলা না মানে গুটি খেলার অভ্যাস আছে? এটাকে নিয়ে আবার ফেসবুকে দেখলাম অনেকে অনেক কিছু লিখেছে। ওনার ফ্যামিলি আছে, ওনার বউ বাচ্চা আছে, উনি অমুক উনি তমুক, বাবা কত রকমের কত কিছু। কিন্তু র্যাপিডো ড্রাইভারটার কথা কেউ ভাবে না। ওরও তো একটা মান সম্মান আছে, ও সারাদিন খেটে পরিশ্রম করছে, ওনারও তো বউ বাচ্চা আছে, ওনারও তো ফ্যামিলি আছে। তা ওর দিকে কেন আঙুলটা উঠছে না? কেন উনি ড্রাইভার বলে ওনার মান সম্মান নেই, ওনার ফ্যামিলি নেই, ওনার বউ ছেলে নেই? তাহলে বিচারের দাড়িপাল্লাটা শুধুমাত্র এই কাকার দিকে কেন? ওরা আমাদের দেশে কখনো দোষীকে দোষী ভাবা হয় না, তারা সবসময় ভগবানের আসনেই বসে থাকে। আর যারা নির্যাতিতা হয়, যার উপর অন্যায় করা হয়, অত্যাচার করা হয়, সেই হচ্ছে আসল দোষী। কি মানা যায় বানা আমাদের দেশে উন্নতি হোক বা না হোক, নেতা মন্ত্রীদের উন্নতি কিন্তু দিনের পর দিন ঘটেই চলেছে। তার কারণ হচ্ছে আমাদের হিরো হিরোইনরা আবার বিয়ে করেছে। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওনার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স না হয়ে দ্বিতীয় স্ত্রীর আগমন ঘটেছে। মানে বুঝতে পারছো, একটা রসের হাঁড়ি শেষ হতে না হতে অন্য হাঁড়ি রেডি। আমাদের হিরো হিরোইনরা যে মেয়েটিকে বিয়ে করেছে তার বয়স নাকি 21 বছর, অথচ তার প্রথম পক্ষের মানে প্রথম স্ত্রীর একটি কন্যা সন্তান আছে যার বয়স 19 বছর। বাড়া আমি বুঝতে পারছি না, বয়স বাড়লে কি কুরকুরানির রসটা একটু বেড়ে যায় নাকি? তবে শরম হ্যাঁ কোচ কেউ একজন বলেছিল না, কচি জিনিসটাই আলাদা। কোচি জিনিসটাই আলাদা। আমি তো জানতাম বয়স বাড়লে নাকি শরীরের রস সব কমে যায়, কিন্তু এখানে দেখছি বয়স বাড়ার সাথে সাথে শরীরের রস আরো বেড়ে উঠেছে হিরোইনদা। ঠিক আছে ঠিক আছে, কোনো চাপ নেই, সব ঠিক আছে। নতুন নতুন বিয়ে এনজয় করো, আমাদের সকল দেশবাসীর তরফ থেকে তোমাকে শুভ বিবাহের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর বুক ভরা ভালোবাসা। ভালোবাসা বাড়ার বল মনে খালি তালে। তো কয়েকদিন আগে সরস্বতী পুজো গেল, প্রতি বছরের মতো এবছর আমরা সরস্বতী ঠাকুরকে বিদ্যালয়ে, স্কুলে, কলেজে কিংবা মণ্ডপে দেখতে পাইনি। আমরা কোথায় দেখতে পেয়েছি? ঝোপের ঝাড়ে, নদীর ধারে, সমুদ্রের ধারে, দেওয়ালের কোনায় কোনায় চুকুস চুকুস করতে। মানে সরস্বতী পুজো এখন আর সরস্বতী ঠাকুরকে কেন্দ্র করে হয় না। সরস্বতী পুজো মানে হচ্ছে এখন গার্লফ্রেন্ডের সাথে ঘোরা, গার্লফ্রেন্ডের শাড়ির কুচি ধরে দেওয়া, গার্লফ্রেন্ডকে বাইকের পিছনে বসে একদম বাজ পাখির মতো উড়ে যাওয়া, সারাদিনে হাজার রকমের ভাই পোস্ট তুলে মানে পোস্ট দিয়ে ফটো তোলা, তারপর রাত হলেই শাড়ি খোলা। এটাই হচ্ছে এখনকার দিনের সরস্বতী পুজো। এসব কিছু বাদ দিয়ে আর কি কিছু জানো তোমরা? কারণ আমি তো কাউকে দেখিনি এসব নিয়ে ভিডিও করতে, কোনো রোস্টার কেউ দেখিনি, কারণ আমার চোখে কই পড়েনি। বারাসাতের একটা স্কুলে হিন্দুদের সংখ্যা কম বলে সেখানে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি। মানে একবার ভেবে দেখেছো, যে দেবীর আসন হচ্ছে বিদ্যালয়, বিদ্যার জায়গা, সেই বিদ্যালয়ে বিদ্যা দেবীর আশ্রয় নেই। আজকে স্কুল থেকে সরস্বতী ঠাকুরকে পুলিশ এসে বাইরে বার করে দিচ্ছেন। মানে ভাবতে পেরেছো কতটা নিচু মানসিকতা, নিম্নমানের ভাবনা এবং নিম্নমানের প্রশাসনিক ব্যবস্থা। বিদ্যার দেবীকে বিদ্যালয়ের একটু কোনায় আশ্রয় দেওয়ার মতো জায়গা নেই, যার কারণে স্কুল কর্তৃপক্ষ রাস্তায় গিয়ে তার পুজো করে। রাস্তার ধারে বাগদেবীর আরাধনা চলতে থাকে, রাস্তায় পুজো করতে হচ্ছে বাগদেবীকে। মানে ইচ্ছে হয় না এই সমস্ত কিছু পাগল চোদা মানুষের পেছনে কাঁচা লঙ্কা বেটে একদম লাগিয়ে দিই?
কারণ যখনই জ্বলবে তখন তাদের এই ঘটনার কথা মনে পড়বে যে কেন আমার পেছনটা এতদিন ধরে জ্বলে। মানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তো কবে থেকেই গাধার গাড়ে ঢুকে গেছে। আর শিক্ষিতদের চাকরি বাকরি যদি কথা বলে তাহলে হচ্ছে ওই মুড়ি ঘুগনির দোকান, চপ মুড়ির দোকান, পরোটার দোকান, এইসব। এখন নাকি আবার বিদ্যালয়ে আবার বিদ্যার দেবীকেই পুজো করার পারমিশন দেওয়া হচ্ছে না। দুদিন পরে হয়তো বলবে বাঙালিদের দুর্গা পুজোটাও বন্ধ করো, ওটাও করতে দেওয়া হবে না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। চাপ নেওয়ার কোনো দরকার নেই। যেরকম সবাই শুয়ে আছো সেরকমই চোখ বন্ধ করে শুয়ে থাকো, তাহলে দেখবে আর বেশি দিন নয় তুমি আমি সবাই যে যার ধর্ম ভুলে এটা ওটা সব ভুলে ওই দেখবে ল্যাম্পপোস্টে ঝুলে থাকবো। আমি একটা কথা বুঝতে পারছি না, মানুষ কি এখন একটু বেশি করে খাচ্ছে নাকি? মানে নেশা এখানে আসার পরিবর্তে মানে বিচিতে চড়ে যাচ্ছে মনে হচ্ছে। মানে ভুল ঠিকের বিচার পর্যন্ত করার ক্ষমতা নেই এখনকার দিনের মানুষের। কারণ আমাদের কাছ থেকে একটু একটু করে আমাদের ধর্ম, আমাদের অধিকার সবকিছুই কেড়ে নেওয়া হচ্ছে। সেটা কিন্তু এখনকার মানুষ তো এখন বুঝতেই পারে না। তো যাই হোক, বেশি কিছু বলতে চাই না, কারণ সবার চোখ আছে, সবাই সবকিছু দেখতে পাচ্ছে। আমি বললে বা কেউ বললে তো আর শুধরাবে না যদি মানুষ নিজে থেকে না শুধরাতে চায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ইনস্টা আইডি দুটো লিঙ্ক আছে। পেজটাকে ফলো করো, ইনস্টা আইডিতে ফলো করে আমাকে মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।